পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের থেকে একে একে ভাগবতীয় আস্বাদন করছেন। 7 দিনের সময়, 7 দিনের আয়ুষ্কাল নিয়ে ভাগবতে যখন ব্রতী হয়েছেন, সুখদেব গোস্বামী পাদ আজকে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মামা কংসের বধ করে নিয়েছেন। আর আমাদের মধ্যে সব থেকে সুন্দর সম্পর্ক বলা হয় মামা ভাগ্নের সম্পর্ক, বলেন ছড়া কেটে বলে না, কি বলেন, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। আর দেখো সেইখানেই ভাগনা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ মামার বধ করে নিয়েছে। মামার যখন বধ করেছে, মামার 2 পত্নী, 2 মামি, মামিদের নাম কি ছিল? অস্থি আর প্রাপ্তি। অস্থি আর প্রাপ্তি স্বামী হারা হয়ে গেছে, চিন্তা করছে এখন কি করব। ভাগনা যখন তার মামাকে হত্যা করেছে, আমরা মামিরা স্বামী হারা হয়েছে, এখন কি করা যায়। তখন অস্থি আর প্রাপ্তি তারা কি করেছেন, পিতার গৃহে ফিরে গেছে, বাপের বাড়িতে ফিরে গেছে। অস্থি প্রাপ্তিশ্চ কংসস্য মহিষৌ ভরতর্ষভ মৃতে ভরতরি দুঃখার্তে ইয়তু স্ম পিতুর গৃহান। পিতার গৃহে ফিরে গেছেন অস্থি আর প্রাপ্তি। মগধরাজ জরাসন্ধ যখনই শ্রবণ করেছে তার জামাতা নাই, জামাতার বধ হয়ে গেছে। আর কে করেছে? যাদব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ তার মামার বধ করেছে। আর তার 2 কন্যার কপালে বৈধব্য যোগ লিখে দিয়েছে, বিধবা করে দিয়েছে। এত ক্রোধ হয়েছে জরাসন্ধের। জরাসন্ধ আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য যুদ্ধ করেছে। যুদ্ধ কতবার করেছেন ভালো করে শোনো। প্রথমবার যুদ্ধে যাচ্ছেন, আজকে সৈন্য নিয়ে যখন যুদ্ধে চলেছেন, যুদ্ধ করবেন চিন্তা করেছেন। আর যুদ্ধ যখন করবেন, সৈন্য নিয়ে যখন গেছেন, যুদ্ধ যখন উপস্থিত হচ্ছেন, যুদ্ধে উপস্থিত হয়ে তিনি চিন্তা করছেন এই ছোট ছোট শিশু, এদের সঙ্গে কি যুদ্ধ করি। একদম শিশু কানাই বলাই 2 ভাই গিয়ে কংসকে অবলীলায় বধ করে নিয়েছে, ছোট্ট ছোট্ট সন্তান। জরাসন্ধ চিন্তা করছে এদের সঙ্গে কি যুদ্ধ করব। যুদ্ধে যখন এসছে, 23 অক্ষৌহিণী সেনা নিয়ে এসেছিলেন। 23 অক্ষৌহিণী সেনা, সেই বিশাল সেনাবাহিনী, তার মধ্যে জরাসন্ধের প্রকোপ এত সাংঘাতিক। জরাসন্ধ চিন্তা করছে যে একে তো শিশু, আর দ্বিতীয় মামাকে বধ করেছে। যাও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। তুমি মামার হত্যাকারী, আর মামার হত্যাকারী, তার সঙ্গে আমার মতিতে বাধে যে তার সঙ্গে আমি যুদ্ধ করি। যাও যাও, তোমরা এখান থেকে চলে যাও। ভগবান কি করেছেন? ভগবান জরাসন্ধকে বলছেন যে শুনুন, যে প্রকৃত বীর হয়, শৌর্য বীর্যধারী যে হয়, প্রকৃত যে বীর হয়, সে কখনো এমন দম্ভক্তি করে না, এমন অহংকার দেখায় না। শত্রু কখনো ছোট হয় না, শত্রু কখনো বড় হয় না, শত্রু মাত্রই শত্রু হয়। এরকম দম্ভ দেখায় না, এমন অহংকার দেখায় না। আমরা যদি তোমার শত্রু হব, তাহলে শত্রু চিন্তন করে যুদ্ধ কর। যুদ্ধের জন্য যখন আহ্বান করেছে, ভগবান কি করেছেন? ভগবান আর দাদা বলাই দুজনে, কানাই আর বলাই কৃষ্ণ বলরাম দুজনে বর্ম পরিধান করেছেন। যুদ্ধের যে পোশাক, দেখো তো, যুদ্ধের জন্য আলাদা করে বর্ম শক্তপোক্ত পোশাক পরা হয়, যাতে তরবারি দিয়ে মারলে পরে না লাগে। শক্তপোক্ত, দেখো যুদ্ধে, দেখো টিভিতে দেখানো হয়, বর্ম বলা হয় যুদ্ধের পোশাক, বিশেষ পোশাক। সেই পোশাক পরিধান করেছেন। পরিধান করে আজকে দাদা বলাইকে বলছে, কানাই কি বলছে, যে দাদা, এই যদুকুল তোমাকেই তাদের রক্ষক বলে বিচার করে। যদুকুল চিন্তা করে তুমি আছো বলেই তারা সুখে শান্তিতে আছে। তুমি যখন তাদের রক্ষক, তুমি যখন তাদের অভিভাবক, এক কাজ করো, এই হলো তোমার রথ, আর রথে চড়ে এই তোমার সমস্ত অস্ত্র শস্ত্র
হল মুসল আদি সমস্ত কিছু প্রস্তুত আছে, যাও তুমি গিয়ে জরাসন্ধকে বলো। যখন এমন করে বলেছেন, আজকে ভাইয়ের কথা শুনে বলরাম কি করেছেন, ভাইয়ের সঙ্গে সলা পরামর্শ করেছেন, করে আজকে দুই ভাইতেই আজকে রথে চড়ে বসেছে। রথে চড়ে এই যখন জরাসন্ধকে উত্তপ্ত করে দিয়েছে, জরাসন্ধ প্রথমে কি বলেছিল, তোমরা চলে যাও, তোমরা প্রথমত শিশু, তারপরে মামার হত্যাকারী, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব। মথুরাকে কিন্তু ঘিরে নিয়েছে চারদিক থেকে, 23 অক্ষৌহিণী সেনা, চারটিখানি কথা নয়, পুরো মথুরাকে ঘিরে নিয়েছে। এখনো কিন্তু দ্বারকার সৃষ্টি হয়নি। ভালো করে শুনবে, আমাদের অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে মথুরা আর দ্বারকা মনে হয় একই সময় নগরী, না, এখনো পর্যন্ত কিন্তু দ্বারকার সৃষ্টি হয়নি। দ্বারকা বলে এখন কিচ্ছু নাই, এখন কি আছে, কেবলমাত্র মথুরা আছে। জরাসন্ধ পুরো মথুরাকে ঘিরে নিয়েছে। এদিকে কানাই আর বলাইয়ের জরাসন্ধকে যখন উত্তপ্ত করেছে যুদ্ধ করবার জন্য, জরাসন্ধ যখন এগিয়ে চলেছেন যুদ্ধ করবেন চিন্তা করে, আজকে কানাই আর বলাইয়ের রথকে যখন তার সেনারা ঘিরে নিয়েছে, মনে করো সূর্যকে যেমন মেঘ ঢেকে নেয়, আজকেও ঠিক তেমন কানাই আর বলাইয়ের রথকে জরাসন্ধের সৈন্যরা এমন ভাবে ঘিরে ফেলেছে, কানাই আর বলাইয়ের রথকে দেখাই যাচ্ছে। মথুরাবাসীর মনের মধ্যে ভয় হয়ে গেছে। কি ভয়? আমাদের কৃষ্ণ আর বলরামের রথ যে দেখা যায় না, তাহলে কি হবে? শোক নেমে এসছে তাদের মধ্যে। আর যখন শোক নেমে এসছে, সবাই যখন ওই জানালার আবডাল দিয়ে লক্ষ্য করছে যুদ্ধক্ষেত্র, কি হয় কি হয় কি হয়, আবডাল দিয়ে যখন জানালার ফাঁক দিয়ে যখন দেখছে, হঠাৎ করে দেখা যাচ্ছে কানাই আর বলাই দুজনে পরাক্রমী হয়ে শৌর্য বীর্যে তারা কি করেছে, এক থেকে এক এই যত যত জরাসন্ধের সৈন্য ছিল তাদেরকে ধরাশায়ী করতে আরম্ভ করেছে। কেমন ভাবে ধরাশায়ী করেছে বলছে, মথুরাবাসীর উপরে, যাদব সৈন্যদের উপরে যখন জরাসন্ধের সৈন্যরা বর্ষণের মতন, বৃষ্টির মতন যখন অস্ত্র প্রয়োগ করতে লেগেছিল, তখন ভগবান ক্রুদ্ধ হয়ে মুহূর্তের মধ্যে জরাসন্ধের সমস্ত সৈন্যকে ধরাশায়ী করে দিয়েছিল। কেন? বলে ভগবান চিন্তন মাত্র সৃষ্টি করে, আবার ভগবান চিন্তন মাত্রই সবকিছু বিনাশ করে দেয়। ভগবানের চিন্তা মাত্রই সবকিছু সৃষ্টি হয়ে যায়। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, ভগবানের চিন্তা মাত্রই সৃষ্টি হয়ে যায়, আবার ভগবানের চিন্তা মাত্রই সবকিছু নষ্ট হয়ে যায়। যেমন ছোট্ট শিশু যখন খেলতে লাগে, খুব সুন্দর করে খেলাঘর বানায়, আবার যখন মনের স্বাদ মিটে যায়, মুহূর্তের মধ্যে খেলাঘর যেমন ভেঙে দেয়, ভগবানও ঠিক তেমন মুহূর্তের মধ্যে চিন্তনের মধ্য দিয়ে সব সৃষ্টি করে দেয়, আবার চিন্তনের মধ্য দিয়েই সব বিনাশ করে দেয়। ঠিক তেমন আজকে ক্ষণিকের মধ্যে, কিছুক্ষণের মধ্যেই জরাসন্ধের সব সৈন্যকে বধ করে দিয়েছে। আর যে জরাসন্ধ মহাপরাক্রমশালী, যার এত ক্ষমতা, যার এত দম্ভক্তি ছিল, যে বলেছিল যে তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, আজকে সেই জরাসন্ধকে একদম কেবলমাত্র জরাসন্ধের প্রাণটুকু আছে, এইভাবে জরাসন্ধকে বাঁচিয়ে রেখেছে। আর কি করেছে? জরাসন্ধকে ভগবান কৃষ্ণ বন্দী করে নিয়েছে, আটকে নিয়েছে। যখন আটকে নিয়েছেন, দাদা বলরাম জরাসন্ধকে মারতে চেয়েছিল, বধ করে ফেলল। ভাই কানাই তাকে রোধ করল। কেন রোধ করলো? ভালো করে শোনো। ভাই কানাই চিন্তা করছে, আমি কেন এসেছি ধরণীতে? আমি ধরণীতে এসেছি ধরণীর ভার রূপী অসুরদের বধ করবার জন্য। মন দিয়ে শুনবে, ভগবানের পরিকল্পনা কত সুন্দর, চিন্তা করো। ভগবান বলছেন, আমি ধরণীতে এসেছি ধরণীর এই অসুর রূপী ভারকে হরণ করবার জন্য, অসুর বধ করে এই ধরণীর ভারকে হরণ করবো, এই চিন্তা করি। এখন আমি যদি বধ করবার জন্য চারিদিকে ঘুরতে আরম্ভ করি, আজকে এখানে কালকে ওখানে ঘুরে ঘুরে যদি অসুর বধ করি, তাহলে অনেক সময় লাগবে আর আমি পরিশ্রান্ত হয়ে যাব। তার থেকে ভালো যদি জরাসন্ধকে বাঁচিয়ে রাখি,
জরাসন্ধ এমন অক্ষয়িনী সেনা, অনেক অনেক অক্ষয়িনী সেনা জোগাড় করবে আর আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে, আর আমি এইখানে বসে বসেই সমস্ত শত্রু নিধন করব। আরে 23 অক্ষয়িনী সেনা নিয়ে এসছে, আবার ছেড়ে দেব? আর আগে পড়ে আবার এরকম শত্রু সেনা একাট্টা করবে, আবার কত কত অক্ষয়িনী সেনা জোগাড় করবে, আর আবার যখন যুদ্ধ করতে আসবে রণাঙ্গনে আমি এখানে বসে বসেই তাদেরকে বধ করবো আর ধরণীর ভার লাঘব করব। এই চিন্তা করে ভগবান কি করলেন, জরাসন্ধকে দান ভিক্ষা দেওয়ার মতন তাকেও করুণা করে ছেড়ে দিলেন। কি বললেন, যান আমরা আপনার দান ভিক্ষা দেব। চিন্তা করো, এক বীরের কাছে এর থেকে বড় মৃত্যু আর কিছু হতে পারে না। যুদ্ধে যদি বীরের প্রাণ ভিক্ষা দেওয়া হয়, এর থেকে বড় মৃত্যু, এর থেকে বড় অপমান তার জীবনে আর কিছু হতে পারে না। জরাসন্ধ কি করলেন, আজকে ক্রুদ্ধ হয়ে সেই সমর থেকে পরাস্ত হয়ে মাথা নত করে একেলা ফিরে গেলেন। আর ভগবান কেমন এসেছিলেন, অল্প কিছু সৈন্য নিয়ে এসেছিলেন, কিন্তু যাদব সৈন্যদের ওপরে সামান্য আঁচ পর্যন্ত ভগবান লাগলেন। কেন বলে, যে ভগবানের ছত্রছায়ায় থাকে ভগবান তাদের ওপরে সামান্যতম আঁচ পর্যন্ত আসতে দেয় না। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। ভগবানের কৃপা দেখছো, তাও ধ্বনি দিচ্ছ না জোরে জোরে, তাহলে কি করে হবে? ভগবানের ছত্রছায়ায় যারা থাকে তাদের যদি এমন অবস্থা হয়, আর আমরাও যদি ধ্বনি দিয়ে তার নামের লিস্টে নামটা এন্ট্রি করিয়ে দিই, তাহলে আমাদের কি ভগবান দেখবেন না? আর নাম এন্ট্রি করাতে গেলে কেউ আবার, এখন দেখো বলতে ইচ্ছা করে কিন্তু বললেই আবার রাজনৈতিক রং লাগিয়ে দেবে। এখন সবাই জয় বাংলা ছেড়ে দিয়ে জয় বাংলার দলের লোকেরাও জয় শ্রীরাম বলছে। আর আমরা তো বরাবরই রাধে বলে আসছি। আমরা যদি বরাবরই রাধে রাধে বলে থাকি, এখন তাহলে আর একটু জোরে বলতে কি আপত্তি আছে? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। দেখেছো ধ্বনি হলো, যেই বলেছি নাম এন্ট্রি করতে হবে অমনি সবার একদম জোশ ফিরে এসে গেছে। এখন আসুন, ভগবান কি করলেন, তাকে ছেড়ে দিলেন। অপমানিত হয়ে ফিরে গেলেন নিজের রাজত্বে, অপমানিত হয়ে ফিরে গেছেন, আবার সৈন্য জোগাড় করেছেন। একে একে জরাসন্ধ 17 বার মথুরাপুরীকে আক্রমণ করেছিলেন। এমন করে 23 অক্ষয়িনী সেনার জোগাড় করে, আর 23 অক্ষয়িনী সেনার জোগাড় করে আর ওই মথুরার উপরে আক্রমণ করে। বাড়িতে গিয়ে সবাই হিসাব করে দেখবে, ওই মোটামুটি 50 লাখের কাছাকাছি আসবে। এক অক্ষয়িনীতে 2,18,700 কম বেশি হলে পরে 23 অক্ষয়িনীতে মোটামুটি 50 লাখ পার হয়ে যাবে। চিন্তা করো তাহলে সৈন্যের পরিমাণ, চিন্তা করো একবার। 2, 5, 10 লাখ নয়, 50 লাখের অতিরিক্ত। আর কবার বললাম, 17 বার আক্রমণ করেছে। আর মথুরাবাসী কতটুকু ছিল চিন্তা করো তো। যদি ভগবানের ছত্রছায়া না থাকতো, প্রথমবারের যুদ্ধেই মথুরাকে আর খুঁজে পেতে হতো না, যুদ্ধ করতে হতো না। তারা যদি একটু জোর করে ছুটে চলে যেত, মথুরা ধূলিসাৎ হয়ে যেত। রক্ষা পেল কার জন্য? বলে একমাত্র কানাই বলাইয়ের জন্য। এ কারণে বলা হয়, যখন ধ্বনি দেবে একটু মন থেকে দেবে। ভগবানের ছত্রছায়ায় একবার যদি চলে আসো, তাহলে এ জীবন কেন, পর জীবনেও তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। প্রেম সে বলো। ভগবান কি করলেন, যত ধন সম্পদ ছিল, যুদ্ধ করলে আগে কি হতো, যুদ্ধ করলে পরে পরাস্ত রাজারা যত ধন সম্পত্তি, বীরেদের আভরণ, অস্ত্র শস্ত্র সব নিয়ে চলে যেতেন জয়ী রাজারা। ভগবান কি করলেন, ধন সম্পত্তি, সৈন্যদের পোশাক সব নিয়ে গিয়ে উগ্রসেনের কাছে দান করলেন। যথারীতি 17 বার আক্রমণ করলেন, আর 17 বারই জরাসন্ধকে পরাস্ত করে ওই প্রাণ ভিক্ষা দিয়ে 17 বারই জরাসন্ধকে পাঠিয়ে দিয়েছে। চিন্তা করো, জরাসন্ধের মনের মধ্যেও কতটা ক্রোধ রয়েছে, আক্রোশ রয়েছে। একবার দুবার নয়, আমরা তো একবার দুবার 3 বার হেরে গেলেই সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে যাই। হ্যাঁ, 17 বার যুদ্ধ করেছে।
18 বারের বার যখন যুদ্ধ করবে চিন্তা করেছে, দেবর্ষি নারদের প্ররোচনায় দেবর্ষি নারদ কাল যবন নামে এক দস্যুকে পাঠিয়ে দিয়েছে। জরাসন্ধ পরে যাবে, আগে কাল যবন তুমি যাও। ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছেন। কাল যবন সম্ভবত 3 কোটি সৈন্য নিয়ে এসেছিল যুদ্ধ করবার জন্য। 3 কোটি সৈন্য নিয়ে এসেছিল যুদ্ধ করবার জন্য। কাল যবন যুদ্ধ করতে আসছেন, ভালো করে মন দিয়ে শোনো। যখন যুদ্ধ করতে আসছেন, ভগবান চিন্তা করছে, দাদা বলরামকে বলছে, দাদা একটা কথা চিন্তা করো, মথুরাবাসীর ওপরে 2 বিশাল বিপদরূপী 2 পাহাড় যেন ভেঙে পড়ছে। 2 পাহাড় কি কি? এক হলো কাল যবন, এত বিশাল সেনা নিয়ে ছুটে আসছে, আর এক হলো জরাসন্ধ, যে প্রতিবার 23 অক্ষৌহিণী সেনা নিয়ে ভেঙে পড়ে এই মথুরাবাসীর উপরে। কিন্তু এখন যদি আমরা যুদ্ধে 2 ভাই একসঙ্গে যাই, কাল যবনের সঙ্গে যুদ্ধ করব, 2 ভাই যদি চলে যাই, আর শোনো, কাল যবন যখন যুদ্ধ করতে আসছে, আর অনতি বিলম্বে জরাসন্ধ যুদ্ধ করতে আসবে। কাল যবন যখন আসছে, একদম অবধারিত জরাসন্ধ আসবে। তাহলে এখন যদি 2 ভাই যদি কাল যবনের সঙ্গে যুদ্ধ করতে যায়, আর সেই অবসরে যদি আবার জরাসন্ধ চলে আসে, তাহলে আমার মথুরাবাসীর কি হবে? আমার আত্মীয় পরিজনের কি হবে? তাদেরকে তো জরাসন্ধ হত্যা করে দেবে, অথবা দাস করে তাদেরকে বেঁধে নিয়ে চলে যাবে। কি করা যায়? ভগবান অনেক চিন্তা করে তখন সমুদ্র বেষ্টিত দ্বারকা নগরীর রচনা করবেন। দ্বারকা নগরী এই কারণে নির্মাণ করা হয়েছিল। এতদিন পর্যন্ত দ্বারকা ছিল না, কেবল মথুরা ছিল। কিন্তু আত্মীয় পরিজনকে বাঁচাবার জন্য, মথুরাবাসীকে রক্ষা করবার জন্য সমুদ্র বেষ্টিত দ্বারকা নগরীর ভগবান রচনা করলেন। আর কি করলেন? নিজের মায়ার দ্বারা, নিজের শক্তি, মায়া শক্তির দ্বারা আত্মীয় পরিজন সবাইকে এনে দ্বারকায় অবস্থান করান, যে তোমরা দ্বারকায় থাকো, আর আমরা চললাম যুদ্ধ করতে। চিন্তা করছে মথুরায় যারা অবশিষ্ট আছে তাদেরকে রক্ষা করবে। যদি দুজনেই চলে যাই, দ্বারকায় নয় কেউ প্রবেশ করতে পারবে না। দ্বারকাকে এমন ভাবে রচনা করেছেন, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে দ্বারকায় গিয়ে প্রবেশ করে। প্রথমত সমুদ্র বেষ্টিত, দ্বারকা নয় সুরক্ষিত, কিন্তু মথুরায় এখনো যারা অবস্থান করছে, অবশিষ্ট যারা আছে, তাদের কি হবে? ভগবান বললেন দাদা বলরামকে, দাদা এক কাজ করো, তুমি থেকে যাও মথুরায়, মথুরাবাসীকে রক্ষণাবেক্ষণ করো, আর আমি চললাম যুদ্ধ করবার জন্য কাল যবন। বেশ, দাদা বলরামের সঙ্গে সলা পরামর্শ করলেন, আর সলা পরামর্শ করে দাদা বলরাম থেকে গেলেন মথুরায়। তাহলে দেখো চারিদিক সুরক্ষিত, ভালো করে চিন্তা করো। এদিকে দ্বারকা নির্মাণ করলেন, দ্বারকায় আত্মীয় পরিজন আদি যারা আছে তারা সুরক্ষিত। এদিকে দাদা বলরামকে রেখে গেলেন মথুরায়। দাদা বলরাম যতক্ষণ আছে, মথুরাবাসীর উপরে কোনো আঁচ আসতে পারে না। ভগবান চিন্তা করলেন, বেশ, সবাই যখন সুরক্ষিত, এবার তাহলে কাল যবনের সঙ্গে যুদ্ধ করতে যাবে। কি করলেন? খুব সুন্দর করে পদ্ম ফুলের মালা পরে, এমনি এমনি যায়নি, খুব সুন্দর করে সেজে নিয়েছেন। এমনিতেই তো লাট সাহেব, আর তার উপরে যদি আবার সাজে, তাহলে চিন্তা করো কেমন অবস্থা হয়। হ্যাঁ, এমনিতেই তো এমন রূপ, আর তার উপরে যদি আবার সাজে, আবার তাতে যদি পদ্ম ফুলের মালা হয়, তাহলে তার শোভার কি বলি হারিয়ে যায়। সুন্দর করে পদ্ম ফুলের মালা গলায় ঝুলিয়ে আজকে খুব সুন্দর ভাবে মথুরা নগরী থেকে সিংহদ্বার দিয়ে ভগবান বেরিয়ে আসছেন, কিন্তু হাতে কোনো অস্ত্র। এটা কি? এটা হলো সেলফ কনফিডেন্স। আমরা বলি না আত্মবিশ্বাস। মনে করো এখানে যেন ভগবান যেন আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে আসছে। আরে ভগবান তো ভগবান, ভগবান চুটকিতে ক্ষণকালের চিন্তনে সবাইকে বধ করে দিতে পারে, কিন্তু এখানে যে খালি হাতে আসছে তারও একটা বিশেষ কারণ আছে। কি কারণ? ভগবান খুব সুন্দর করে যখন বেরিয়ে আসছেন পদ্ম ফুলের মালা পরিহিতা হয়ে, আর দূর থেকে যখনই জরাসন্ধ কাল যবন যখনই দেখেছে বেরিয়ে আসছে, কাল যবন দেখেই চিনতে পেরেছে। কেন চিনতে পেরেছে?
কালযবন দেখে চেনার কারণ হচ্ছে, কালযবন যখন আসছে, কালযবনকে কে পাঠিয়েছিল? দেবর্ষি নারদ প্ররোচিত করে পাঠিয়েছিল। কালযবনের মতিভ্রষ্ট করে কালযবনকে ভগবানের বিরুদ্ধে নারদ পাঠিয়েছিলেন। নারদকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি দেখলে চিনবো কিভাবে, একটা ফটো দিয়ে দাও। তখন তার ফটোর যুগ ছিল না, যে মোবাইলে একটা সেলফি তুলে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, যে কালযবন তোমার হোয়াটসঅ্যাপ চেক করে নাও। কালযবনকে ডিটেলে বর্ণন করে দিয়েছে, কি কি দেখলে চিনবে ভগবান নারদ বলে দিয়েছেন। বলছেন শোনো, বক্ষস্থলে শোভাবর্ধন করবে কি সুবর্ণ রেখা রূপে শ্রী বৎস চিহ্ন, আর কণ্ঠদেশে কৌস্তব মণি থাকবে। চতুর্ভুজ শ্রী কৃষ্ণের প্রলম্বিত বাহু চতুষ্টয় সুগঠিত ও সুদৌল্য থাকবে। নয়ন যুগল সৌদ্য প্রস্ফুটিত কমলের মতন আভাযুক্ত থাকবে। আর অনিন্দ সুন্দর তার মুখের হাসি থাকবে। যুদ্ধে আসছে কিন্তু হাসতে হাসতে আসছে, সুন্দর সুঠাম ভাবে আসছে। যখন সব বর্ণন বলেছে আর দেখছে সবই তো মিলে যাচ্ছে, সেই কৌস্তব মুনি দেখা যায়, আর এই যে খুব সুন্দর স্মিত হাসি দিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসছে। কিন্তু চমৎকার বিষয় দেখে চিনতে পেরেছে, এই হলো সেই শ্রীকৃষ্ণ। নারদ যার কথা আমাকে পরিষ্কার ভাবে বর্ণন করে দিয়েছেন, তাহলে এর সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। কিন্তু যুদ্ধ করব কার সঙ্গে? যার সঙ্গে যুদ্ধ করব সে দেখছি রণাঙ্গন ছেড়ে উল্টো দিকে হাঁটছে। ভগবান শ্রীকৃষ্ণ আর যুদ্ধক্ষেত্রে যাননি, কি করেছেন? উল্টো দিকে হাঁটতে আরম্ভ করেছেন, একরকম পালাতে আরম্ভ করেছেন। এই রণাঙ্গন ছেড়ে এই যে পালিয়ে যাচ্ছেন, এ কারণে তার আরেক নাম হয়েছিল রাঞ্ছর ভগবান। রণ ছেড়ে যে চলে যাচ্ছে তার নাম হয়েছিল রাঞ্ছর ভগবান। বলিয়ে রাঞ্ছর ভগবান কি। এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল, এই কারণে নাম হলো রাঞ্ছর ভগবান। যখন পালিয়ে যাচ্ছেন, আজকে কালযবন পেছন থেকে বলছে এটা তোমার শোভা পায় না, তুমি এত বড় বীর আর যুদ্ধক্ষেত্রে বীরকে পীড় দেখিয়ে পালিয়ে যাওয়া, এটা তোমার শোভা পায় না, আসো আমার সঙ্গে যুদ্ধ করো। যখন এমন ভাবে ভগবানকে যুদ্ধ করবার জন্য যখন স্বাগতম করছেন, ডাকছেন, ভগবান সেদিকে কেয়ার করছে। কেন জানবে? সবকিছুর একটা নীতি আছে, সবাইকে সবভাবে মারা যায় না, সবার মৃত্যু সমানভাবে হয় না। ছোটবেলায় শুনেছো না ওই কালো ভ্রমর আর লাল ভ্রমরের গল্প? ঠাকুমার কাছে শোনোনি? হ্যাঁ, রাজপুরীর কথা। কি বইয়ের নাম হচ্ছে কি শুকতারা। শুকতারাতে খুব বেরোতো আগে, এখন আর এসব নেই। এখন আগে শুকতারা এসব গল্প বেরোতো, ঠাকুমা ঠাকুরদারা এসব গল্প শোনাতো। হ্যাঁ, লাল ভ্রমর আর কালো ভ্রমর সমুদ্রের নিচে থাকতো, কৌটোর মধ্যে, একজনের প্রাণ আরেকজনের মধ্যে। বলতো না যে এই ভ্রমর মারলে পরে ওই রাজকুমার মরে যাবে, আর ওই লাল ভ্রমর মারলে অমুক রাজকুমারী মরে যাবে। শুনতেন? সবার মৃত্যু সমান নয়। ভগবানও পরিকল্পনা আটলেন যে কালযবনকে সামান্যভাবে মারা যাবে না, বেশ তাহলে একে একটু অন্যভাবে মার। ভগবান কি করলেন? উল্টো পথে যুদ্ধ ছেড়ে, যুদ্ধাঙ্গন ছেড়ে উল্টো পথে আজকে ছুটতে আরম্ভ করলেন। আর দৌড়াতে দৌড়াতে এক পর্বতের গুহার মধ্যে গিয়ে প্রবেশ, গুহায় ঢুকে গেছেন। কালযবন বলছেন, ওরে দুষ্ট, যুদ্ধের ভয়ে তুই পালিয়ে আসলি, আবার লুকালি কোথায়? এই পাহাড়ের গুহার মধ্যে। বেশ, কালযবনে কি করেছে? ভগবানের পশ্চাৎ ধাবন করতে করতে আজকে কালযবন ঢুকে গেছে গুহার। যখন প্রবেশ করেছে, আর প্রবেশ করে গিয়ে দেখছে যে সেখানে ভগবান রণছর হয়ে রণাঙ্গন ছেড়ে দিয়ে এখানে এসে একদম সুখের ঘুম দিয়েছে। একটা চাদর মুড়ি দিয়ে ভগবান একদম সুন্দর ভাবে শুয়ে ঘুমাতে লেগেছে। যখনই ঘুমাতে দেখেছে, কালযবনের রাগ আরো সাংঘাতিক হয়ে গেছে। আমি এসেছি যুদ্ধ করতে, আর তুমি যুদ্ধ না করে এখানে এসে সুখের নিদ্রা যাচ্ছ। এত রাগ হয়েছে, কালযবন সজোরে তার পা দিয়ে আঘাত করেছে। যখনই পদাঘাত করেছে, পদাঘাত করবা মাত্রই সেই যে শায়িত ব্যক্তি চাদর সরিয়ে যখনই উঠে বসেছেন, আর চারদিকে যখনই দৃষ্টিপাত ফেলেছেন, কে আমার নিদ্রা ভঙ্গ করলো, যখনই তাকিয়েছেন সামনে কালযবনকে যখনই দেখেছে, তার দৃষ্টির কোপে পড়ে কালযবন সেখানেই ভস্ম।
যখনই ভস্মীভূত হয়ে গেছেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন সুখদেব গোস্বামী পাঠকে, এই যে কালযবন এত বড় বীর ছিল, কালযবন গুহার মধ্যে কার সামনে গিয়ে দাঁড়ালো? কে ছিল এই ব্যক্তি? কেনই বা গুহার মধ্যে এসেছিল? আর কেনই বা গুহার মধ্যে এসে শায়িত ছিল? আর তার কি এমন তপস্যা ছিল যে তাকানো মাত্রই, তার দৃষ্টিপাত করা মাত্রই কাল যবনের মতো শক্তিশালী সেই দৈত্যে ভস্মীভূত হয়ে গেল? কে ছিল সে? প্রশ্ন করলেন রাজা, প্রশ্ন করলেন, কো নাম স পুমান ব্রহ্মণ কস্য কিম বীর্য এবচ কস্মাদ গুহাম গত শিষ্যে কিন্তে জবনার্দন। এই যবন ভস্মীভূত হয়ে গেল, এই যে শায়িত ছিলেন তিনি কে? তার কেমন তপস্যা ছিল? কেনই বা গুহায় আসলেন? গুহায় এসেই বা কেন নিদ্রায় গেলেন? তখন পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামীপাদ বলছেন, শুনুন রাজন, ইনি এক রাজা, ইনি কোনো সামান্য রাজা নয়, ইনি এক প্রখ্যাত রাজা। স ইক্ষ্বাকু কুলে জাত মান্ধাত্রী তনয় মহান মুচুকুন্দ ইতি খ্যাত ব্রহ্মণ্য সত্য সঙ্গর। ইনি হলেন ইক্ষ্বাকু কুলের রাজা, যুবনাশ্বের পুত্র, মান্ধাতার পুত্র। এনার নাম হলো মুচুকুন্দ। কি নাম? মুচুকুন্দ। ইনি কে ছিলেন? ইক্ষ্বাকু কুলের রাজা, যুবনাশ্ব, যুবনাশ্বের পুত্র। কি নাম? মান্ধাতা। আর মান্ধাতার পুত্র এই মুচুকুন্দ মহারাজ। মান্ধাতার কথা আগে শুনিয়েছিলাম, মনে আছে? যুবনাশ্বের পুত্র, যুবনাশ্বের পেট পুরেই যার জন্ম হয়েছিল, মনে পড়ছে? মান্ধাতার জন্ম শুনিয়েছিলাম না? মনে আছে, আমি শুনিয়েছিলাম। সেই মান্ধাতার পুত্র হলেন এই মুচুকুন্দ। মুচুকুন্দই যদি এত বড় রাজা হবে, সেই ইক্ষ্বাকু কুলের বংশের যদি রাজা হবে, তার রাজপ্রাসাদ ছেড়ে এই গুহায় এসে কেন ঘুমাতে গেল? রাজাই যদি হবে, অট্টালিকা ছেড়ে, রাজ সুখ ছেড়ে এই গুহার মধ্যে কেন শুতে গেল? এখানে কেন ঘুমাচ্ছিলেন সেই রাজা? বলে, শোনো রাজন, এক সময়ের কথা আসে, অসুরদের ভয়ে দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে এই রাজা মুচুকুন্দের শরণে এসেছিলেন, মহারাজ আমাদেরকে রক্ষা করুন। এই অসুরদের হাত থেকে রক্ষা করবার জন্য মহারাজ মুচুকুন্দ দেবতাদের রক্ষা করবার জন্য বহু বছর, বহু কাল পর্যন্ত যুদ্ধ করেছিলেন। বহুকাল যুদ্ধ করেছিলেন। বহুকাল কতদিন পর্যন্ত যুদ্ধ করেছিলেন? যতদিন না পর্যন্ত দেবতারা সেনাপতি রূপে কার্তিককে লাভ করেছে। যতদিন পর্যন্ত কার্তিকের জন্ম হয়েছে, ততদিন পর্যন্ত রাজা মুচুকুন্দ দেবতাদের রক্ষা করবার জন্য দৈত্যদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। একটা বিস্তর সময় যখন দেবতারা কার্তিককে পেলেন, কার্তিককে পেয়ে এবার রাজা মুচুকুন্দকে দেবতারা বলছেন, রাজন এইবার আপনি বিশ্রাম, আপনি আমাদের জন্য অনেক ত্যাগ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক যুদ্ধ করেছেন, আপনি অত্যন্ত পরিশ্রান্ত, আপনি এবার গিয়ে বিশ্রাম নিন। কিন্তু শুনুন, মজার বিষয় কি, কালের গতিতে এখন আপনার সেই রাজধানী আর নেই, কালের পরিবর্তন হয়ে গেছে। কালের গতিতে আপনার সেই রাজধানী নেই, রাজ সিংহাসন নেই, আপনার পত্নীরা নেই, পুত্ররা নেই, মন্ত্রী আমাত্য কেউ নেই, রাজ প্রজাগণ কেউ নেই। আপনি আমাদের জন্য বড় পরিশ্রম করেছেন, আমাদের অনেক সাহায্য করেছেন, রাজন আপনার কল্যাণ হোক, আপনি কি বর চান আমাদের থেকে চেয়ে নিন। যখন বরের কথা বলেছে, বর চান, কি বর চান? মহারাজ মুচুকুন্দ এত পরিশ্রান্ত ছিলেন, তিনি বলেছেন আমি নিদ্রা যেতে চাই। যেহেতু পরিশ্রান্ত ছিলেন, অত্যধিক পরিশ্রান্ত থাকার কারণে দেবতাদের থেকে বর কি চেয়েছেন? আমি ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। তখন দেবতারা বললেন, তথাস্তু, তাই হবে, আমরা অতিরিক্ত আরেকটা বর দিচ্ছি। কি বর?
আপনি শান্তিতে সুখে নিদ্রা যাবেন। যে আপনার ঘুমে ব্যাঘাত ঘটাবে, আপনার দৃষ্টি পড়া মাত্রই সে ভস্মীভূত হয়ে যাবে। আপনি যখন ঘুম ভেঙে উঠবেন আর সেই দৃষ্টিপাত যার উপরে পড়বে, সে ভস্মীভূত হয়ে যাবে। ভগবান আজকে সেই মহারাজ মুচুকুন্দের ঘুম ভাঙাবার জন্য আজকে আসলেন ছুটে ছুটে এই গুহার মধ্যে। এমনি এমনি ছুটে ছুটে আসেননি। ওই আমরা একটা কথা বলি না, এক ঢিলে দুই পাখি মারা। এদিকে মহারাজ মুচুকুন্দের ঘুমও ভেঙে যাবে, আর এদিকে দেখো মহারাজ মুচুকুন্দের উপরে আশীর্বাদ আছে, বর আছে। ভালোই কৃষ্ণ হোক আর ভালোই যে হোক না কেন, তার ঘুম ভাঙালে তার সামনে যদি গিয়ে দাঁড়াও, তার ক্রোধের দৃষ্টি পড়লে পরেই ভস্মীভূত হয়ে যায়। তাহলে কাল যবনকে মারতে হবে, বৃথা এত যুদ্ধ করার কি প্রয়োজন আছে? কাল যবনকে যদি একবার যদি ছলনা করে এখানে এনে দাঁড় করাতে পারি, আমাকে আর মারতে হবে না, কাল যবন এমনি এমনি ভস্মীভূত হবে। ভগবানের প্ল্যানিং দেখেছো? কত সাংঘাতিক প্ল্যানিং। হ্যাঁ, বলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আজকে ছলনা করে এদিকে কাল যবন মনে করছে ভীরু, যুদ্ধ ছেড়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত ভীরু কাপুরুষ কোথাকার, কত কত কাল বন্ধ করেছে, বুঝতে পারেনি পতঙ্গ যেমন ছুটে ছুটে আগুনের কাছে গিয়ে নিজের মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, আজকে কাল যবনও ঠিক তেমন নিজে নিজে গিয়েই নিজের মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছে। ভগবান এই মুচুকুন্দকেই দেবতারা যখন বর দিলেন, এই মহারাজ মুচুকুন্দ এসে সেই সুখের নিদ্রায় গিয়েছে। কাল যবন বুঝতে পারেনি। কাল যবন চিন্তা করেছে এই কৃষ্ণ এই রণ ছেড়ে এসে এখানে এসে লুকিয়ে আছে, আর বুঝতে না পেরে যখনই পদাঘাত করেছে, আর কাল যবনের পদাঘাতে যখনই মহারাজ মুচুকুন্দের ঘুম ভেঙে গেছে, উঠে বসে যখনই দৃষ্টিপাত করেছে, সেই দৃষ্টির তেজে কাল যবন সেখানেই গোবিন্দায় ভস্মীভূত হয়েছে। ভগবান সামনে এসে দাঁড়িয়েছে। ভগবানকে দেখে তার নয়ন জুড়িয়ে গেছে। এত সুন্দর রূপ। হ্যাঁ, রূপ দেখে আজকে মহারাজ মুচুকুন্দের মন শান্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করেছেন, কে আপনি? কেন এতদিন পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে তার বুদ্ধি, তার ইন্দ্রিয় শিথিল হয়ে গেছে। দীর্ঘকাল বিশ্রাম করতে করতে তার বুদ্ধিরূপ ইন্দ্রিয় শিথিল হয়ে গেছে, চিনতে পারছে না কে আপনি। জিজ্ঞাসা করছেন ভগবানকে। মন দিয়ে শুনবে, এইখানে খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, খুব সুন্দর একটা চমৎকার বিষয় জানতে পারবে। আমরা অনেক সময় চিন্তা করি, আমাকে এক মা প্রশ্ন করেছিল, বাবা এই যে আমরা মশা মারি, এতে পাপ হয় না? আমরা যে মশা মারি, এতে পাপ হয় না? ভালো করে শোনো, এখান থেকে উত্তর পাবে। মহারাজ মুচুকুন্দ যখনই জিজ্ঞাসা করলেন কে আপনি, ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান কি উত্তর দিয়েছেন? ভগবান বলছেন, রাজন, আমার নামও অনন্ত, আমার জন্মও অনন্ত। গোস্বামী তুলসীদাস লিখেছিলেন না, হরি অনন্ত, হরি কথা অনন্ত। হরি অনন্ত, তার রূপও অনন্ত, তার কথাও অনন্ত। আজকে ভগবান সাক্ষাৎ নিজের মুখে স্বীকার করলেন। মুচুকুন্দকে বলছেন, রাজন শুনুন, আমার নামও অনন্ত, আমার জন্ম অনন্ত। আমি যে আপনাকে কিভাবে পরিচয় দেব। আচ্ছা শুনুন, একটা কথা শুনুন। ব্রহ্মা এক সময় আমার কাছে প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করেছিল? ব্রহ্মা এই মেদিনীকে নিয়ে, ধরণীকে নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছিল, এবং এই ধরণীর ভার লাঘব করবার জন্য, ধরণীর উপরে অসুররূপী যে ভার বাড়তে চলেছিল, সেই ভার লাঘব করবার জন্য আর ধর্মকে রক্ষা করবার জন্য আমার কাছে প্রার্থনা করেছিল যে প্রভু, তুমি এই ধরণীর ভার লাঘব করো, অসুরদেরকে হত্যা করো, আর ধর্মের রক্ষা করো। সেই ব্রহ্মার প্রার্থনা অনুযায়ী আমি বর্তমানে শ্রী বসুদেবের পুত্র হয়ে বাসুদেবের নাম নিয়ে এখন আমি অবস্থান করছি। সবাই এখন আমাকে বাসুদেব বলে জানে, বসুদেবের পুত্র বাসুদেব বলে জানে। বলিয়ে বাসুদেব ভগবান কি। মুচুকুন্দের মনে পড়ে গেল কার কথা? বরিষ্ঠ গর্গাচার্যজির কথা। মহারাজ যখন রাজত্ব করছিলেন, যখন রাজা ছিলেন, সেই সময় গর্গাচার্যজি বলেছিলেন যে রাজন, ভগবান সাক্ষাৎ আসবেন, অবতীর্ণ হবেন, লীলা করবেন। স্মরণে আসলো, আচ্ছা এই তাহলে সেই ভগবান।
বর্গাচার্যজি যার কথা বলেছিলেন, এই হলো সেই সাক্ষাৎ ভগবান। ভগবানকে প্রণাম করলেন। ভগবানকে প্রণাম করায় ভগবান তখন বর দিতে চাইলেন। চেয়ে নাও তুমি কি বর চাইবে। কেন? গত জীবনে তুমি আমার বহু তপস্যা করেছিলে, অনেক তপস্যা করেছো, অনেক সাধন ভজন করেছো। তোমার সাধন ভজনে, তোমার পূজনে আমি বড় কৃত। বলো কি বর চাও। ভগবানের কাছে যখন বর চাইতে বলেছেন, তখন মুচুকুন্দ মহারাজ কোনো বর চান। মহারাজকে বলেছেন, প্রভু আমি কোনো বর চাই না, তবে আমাকে একটাই আশীর্বাদ করুন, আমি যেন আপনার পাদ পদ্মের সেবা নিয়ে সারা জীবন কাটাতে। আপনার পাদ পদ্মের সেবা চাই, চরণ সেবা চাই, দ্বিতীয় অতিরিক্ত আর কোনো বরে আমার কাজ নাই। ভগবান বললেন, শোনো, এই যে আমি তোমাকে বারবার বর চাইতে বলেছি, বারবার বলেছি বর চেয়ে নাও, বর চেয়ে নাও, তোমাকে একরকম লোভ দেখিয়েছি, কিন্তু আমার প্রকৃত ভক্তের মন কখনো লোভের বশবর্তী হয় না, কামনার দ্বারা চালিত হয় না। আমার প্রকৃত ভক্ত কখনো ইহজগতিক সুখ সমৃদ্ধি কখনো চায় না। আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, বেশ, যাও, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি রাজ্য সুখ ভোগ করো, এই ধরনীর বুকে রাজ্য সুখ ভোগ করো, এবং এই জীবনে এই দেহত্যাগ করে পরজীবনে তুমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করবে, আর ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে ব্রহ্ম জ্ঞান লাভ করে তুমি আমাকে প্রাপ্ত করো। মহারাজ মুচুকুন্দকে এই আশীর্বাদ দিলেন। আশীর্বাদ দিয়ে ভগবান যখন আশীর্বাদ দিলেন, মুচুকুন্দ মহারাজ ভগবানকে প্রণাম করে, এতক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান আর মুচুকুন্দ সেই গুহার মধ্যে আছে, বাইরে নয়। যে গুহার মধ্যে কাল যখন ভস্মীভূত হয়ে গেল, সেই গুহার মধ্যে দাঁড়িয়েই কিন্তু এত কথোপকথন চললেন। ভগবানকে প্রণাম করে এইবার মুচুকুন্দ মহারাজ যখনই গুহা থেকে বাইরে বেরিয়েছেন, বাইরে বেরিয়ে দেখছে মানুষজন সব ছোট ছোট হয়ে গেছে, গাছপালা ছোট ছোট হয়ে গেছে। বুঝতে পারলেন কলিযুগের প্রভাব আরম্ভ হয়ে গেছে। আগেকার দিনে বলা হতো না, আগেকার দিন ছেড়ে দাও, কলির একদম প্রারম্ভের দিকে যদি যাও, মানুষজন কত কত লম্বা ছিল। একটা ছোট্ট উদাহরণ শোনো, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কে কে গেছো? ভিক্টোরিয়া দেখতে কে কে গেছো? সবাই গেছো না? ওখানে তরবারি গুলো দেখেছো কত লম্বা? তাহলে এক একটা এমন লম্বা আছে আমাদের থেকে লম্বা, 6 ফুটের লম্বা। একবার চিন্তা করো, 6 ফুটের লম্বা তরবারি চালাতে গেলে কত ফুট লম্বা হতে হবে সেই মানুষটাকে? 6 ফুটের লম্বা যদি তরবারি হয়, সেই তরবারি যে চালাতো সেই মানুষটার উচ্চতা তাহলে কত হতে হবে? তার মানে সেই উচ্চতার মানুষ ছিল। কলির প্রারম্ভে যদি অত উচ্চতার লোক ছিল, তাহলে আগে আগে যুগে কত কত লম্বা ছিল লোক। আর বলে কলিতে তো একটা সময় আসবে, ঠাকুমা দাদুদের মুখে গল্প শোনা কথা বলে না, যে বেগুন গাছ থেকে বেগুনও নাকি লগা দিয়ে পেরে পেরে খেতে হবে। তখন জানবে কলির শেষ সময় চলে গেছে, মানে মানুষের আকৃতি আরো কত ছোট হয়ে। এটা একটা রূপক কথা, এটাকে আবার কেউ ধরে বসো না, যে বেগুন গাছ থেকে বেগুন আবার লগা দিয়ে পারবে। যথারীতি মুচুকুন্দ মহারাজ বাইরে বেরিয়ে দেখলেন সব ছোট ছোট হয়ে গেছে। বুঝতে পারলেন কলির প্রভাব আরম্ভ হয়ে গেছে। আর ভগবান একটা সুন্দর কথা বলেছিলেন, যেটা বলতে ভুলে গেল। মহারাজ মুচুকুন্দকে বললেন যে, রাজন যাও, সাধনার দ্বারা, আমার তপস্যার দ্বারা মনকে আমাতে নিবিষ্ট করে সাধনা করে, যখন ক্ষত্রিয় রাজা ছিলে তুমি, ক্ষত্রিয় যখন ছিলে তখন পশু শিকার করে যত পাপ করেছিলে, আমার সাধনা করে সেই পাপ থেকে ধৌত হয়ে, পাপ ধৌত করে তুমি আমার সাধন করো। ভালো করে শোনো, রাজা হয়ে পশু শিকার করে যত যত পাপ করেছিলে, আমার সাধনা করে সেই পাপ থেকে তুমি মুক্ত হও। কে বললেন? সাক্ষাৎ ভগবান বললেন রাজা মুচুকুন্দকে। রাজারা পশু শিকার এমনি এমনি করে না, অভ্যাস রাখবার জন্য করে, আর দুষ্ট পশুকে বধ করবার জন্যই শিকার করে বা মৃগয়া করে। তাহলে এই মৃগয়া করলেও যদি পাপ হয়, জানবে মশা মারলে পরেও কিঞ্চিত হলেও পাপ।
যদিও হিংসার দুটো ভেদ আছে, হিংসা দু রকমের হয়, একটা বৈধ হিংসা আর একটা অবৈধ হিংসা। অবৈধ হিংসা কোনটা? কেউ কিছু করলো না, রাস্তায় দেখো না কুকুর শুয়ে আছে, সাইকেল চালাতে চালাতে গেলাম, দেখলাম কুকুরটা শুয়ে আছে, একটা ওকে একটা টুক করে একটা লাথি মেরে চলে গেল, কুকুরটা রেগে গেল, আজকে কিছু বললো না, পরের দিন হয়তো অন্য কোনো সাইকেল চালককে দেখে কামড়ে দিল। এখানে এটা আমার কি হলো? এটা আমার অবৈধ হিংসা হলো। কুকুরটা ভালো শুয়েছিল আর বিনা কারণে আমি ওকে একটা লাথি মেরে চলে গেলাম। কিন্তু কোন সাপ তোমার দিকে তেড়ে আসছে ফোর্স করে কামড়াবার জন্য, লাঠি নিয়ে যদি তাকে তুমি মারো, তাহলে কি হবে বলেন? এটা বৈধ হিংসা। কেন? সে আমার ক্ষতি করতে এসেছিল, এ কারণে আমি তাকে আঘাত করেছি, এটা বৈধ হিংসা। কিন্তু তাতেও কিঞ্চিত হলেও পাপ। আর এই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য সহজ পথ আছে। কি পথ? বলে নাম জপ করো, ভগবানের নাম জপ করো, তার দ্বারাই তুমি এইসব ছোট ছোট পাপ থেকে অনায়াসে মুক্তি পেবে। প্রেম সে বলো। মুচুকুন্দকে এ কারণে বললে, যত পাপ করেছিলে পশু শিকার করে যাও, নিজের আমাকে তোমার মন আমাকে নিবিষ্ট করে সাধন ভোজন করো, আর সেই পাপ থেকে মুক্ত হয়ে তুমি তোমার ভোজন। মুচুকুন্দ মহারাজ মন্দর পর্বতে গেলেন, মন্দর পর্বতে গিয়ে তপস্যায় বসলেন। আর ভগবান নরনারায়ণ যে আশ্রমে সদা সর্বক্ষণ বিরাজিত থাকে, বদরিকা আশ্রম, সেই বদরিকা আশ্রমে গিয়ে আপন মনকে ভগবানের চরণে নিবিষ্ট করে আজকে নিজের সাধনে ডুবে গেল। এদিকে তো মুচুকুন্দ মহারাজ তো চলে গেলেন, ভগবান কি করলেন? গুহায় থেকে গেলেন না, ভগবান গুহা থেকে বেরিয়ে চললেন মথুরার উদ্দেশ্যে। কেন? কাল যবনের যে সৈন্যের দল, কাল যবন তো কৃষ্ণের পেছন পেছন গেছে, সৈন্যরা তো যায়নি। সৈন্যরা কোথায়? সৈন্যরা তখনও পুরো মথুরাকে ঘিরে দাঁড়িয়ে আছে, তখনও সম্পূর্ণ মথুরাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভগবান গিয়ে সেই কাল যবনের সমস্ত সৈন্যদেরকে বধ করলেন। বধ করে এই যে পরাস্ত সৈন্য থেকে যত ধন সম্পত্তি, অস্ত্র শস্ত্র, পোশাক যত গচ্ছিত হলো, আহরণ করলেন, সেগুলো মালবাহী পশুর পিঠে চড়িয়ে যখন উগ্রসেনের কাছে মথুরায় পাঠাতে আরম্ভ করেছেন, সেই সময় জরাসন্ধ 18 বারের বার আক্রমণ। এই যে প্রথমে বললাম জরাসন্ধ 17 বার আক্রমণ করেছিল, ভগবানকে পরাস্ত করতে পারেন নাই। এই যে কাল যবনকে বধ করলেন, ভগবান মথুরায় এসে কাল যবনের সৈন্যদের পরাস্ত করলেন, আর সমস্ত ধন সম্পত্তি মালবাহীকে দিয়ে উগ্রসেনের কাছে যখন পাঠাচ্ছেন, সেই সময় জরাসন্ধ এসে আবার আক্রমণ করলেন। সৈন্য সংখ্যা কত? 23 অক্ষয় আক্রমণ করেছেন। আর যখনই আক্রমণ করেছেন, ভগবান কি করলেন? ভগবান যুদ্ধ করতে পারতেন, কিন্তু মনে করছেন অনেক যুদ্ধ করে নিয়েছি, অনেক পরিশ্রান্ত হয়ে গেছে, আর যুদ্ধ করতে ইচ্ছা লাগছে না, ভালো লাগছে না। কি করেছেন? দাদাকে নিয়ে, বলরামকে নিয়ে আজকে পালাতে আরম্ভ করেছে। কিসে করে? খালি পায়ে, মানে রথে করে নয়, কোমল চরণে অতি দ্রুত ধাবমান হয়েছেন। এক এক চরণের লম্ফনে কয়েক কয়েক ক্রোশ দূর তারা অতিক্রম করে যাচ্ছে, এত দ্রুত ছুটতে আরম্ভ করেছে। আর জরাসন্ধ হাসতে লেগেছে, দেখো দেখো আমাকে দেখে আমার ভয়ে পালিয়ে যাচ্ছে। একবার চিন্তা করছে না 17 বার আমি হেরে গেছি, আবার 23 অক্ষয়িনী সেনা এনে অহংকারে দম্ভে মত্ত হয়ে গেছে। দম্ভে মত্ত হয়ে আজকে ভগবানের পশ্চাৎ ধাবন করেছে, সৈন্য নিয়ে, সৈন্য নিয়ে ভগবানের পশ্চাৎ ধাবন করেছেন। যখনই পশ্চাৎ ধাবন করেছেন, ভগবান অনেকটা দূর ছুটেছেন, ছুটে মনে করছেন আবার যেন ক্লান্ত অনুভব করছেন, পরিশ্রান্ত হয়ে গেছে। সামনেই এক পাহাড় দেখেছেন, পাহাড়ের নাম হলো প্রবর্ষণ। কি নাম? প্রবর্ষণ। কেন প্রবর্ষণ নাম? নাম শুনেছো আগে কোনোদিন? প্রবর্ষণ পাহাড়ের নাম শুনেছো? কাল যবনের কথা শুনেছো? নিশ্চয়ই শুনেছো। মুচুকুন্দের কথা শুনেছো, জরাসন্ধের কথা শুনেছো, প্রবর্ষণের নাম শুনেছো? শুনুন, প্রবর্ষণ কেন নাম? প্রবর্ষণ নাম এই কারণেই, এখানে অবিরাম বর্ষণ হয়ে চলেছে, অবিরাম বর্ষণ হয়ে চলেছে, বৃষ্টি হয়েই চলেছে এই পর্বতের উপর। অবিরাম বৃষ্টি হওয়ার কারণে এই পর্বতের নাম হয়েছে
প্রবর্ষণ, অবিরাম বৃষ্টি চলছে, বৃষ্টির কোনো থামাথামির ব্যাপার না। ভগবান কি করেছেন, দাদা বলাইকে সঙ্গে নিয়ে এই 11 যোজন উচ্চ, 1-2 যোজন নয়, 11 যোজন এই উচ্চ পর্বতে আরোহণ করে গেছে। দুটো শব্দ, একটা আরোহণ, একটা অবরোহণ। যারা গান শিখেছে তারা ভালো জানে। আরোহণ করতে হয় না, সারে গামা পাধা নিসা করে উঠতে হয়, এটাকে বলা হয় আরোহণ। আবার যখন নেমে আসে তাকে বলা হয় অবরোহণ। তাহলে আরোহণ মানে চড়ে যাওয়া, ওপর দিকে উঠে যাওয়া। ভগবান দাদাকে নিয়ে আরোহণ করেছেন এই প্রবর্ষণ পর্বতে। জরাসন্ধ দেখতে পেয়েছে, জরাসন্ধ চিন্তা করেছে, আচ্ছা বেশ, উঠে যখন পাহাড়ে গেছে, বেশ সবাই থেমে যাও, উঠতে হবে না। কি করব, বলে পাহাড়ের চারিদিকে দগ্ধ হয় এমন দ্রব্য রেখে আগুন লাগিয়ে দাও। আগুন লাগালে কি হবে, এই সমস্ত পাহাড় জ্বলে ছাই হয়ে যাবে, আর কানাই বলাই তার সঙ্গে ভস্মীভূত হয়ে যাবে। যথারীতি কি করেছে, পাহাড়ের চারদিকে দাহ্য পদার্থ রেখে আজকে আগুন লাগিয়ে দিয়েছে, দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করেছে। কিন্তু ইতিমধ্যে ভগবান কি করেছেন, দাদাকে সঙ্গে নিয়ে এত দ্রুত নেমে এসছেন সেই পর্বতের ওপর থেকে, এত দ্রুত নেমেছেন, জরাসন্ধের সামনে থেকেই নেমে গেছেন। কিন্তু না তো জরাসন্ধ দেখতে পেরেছে, আর না তো জরাসন্ধের সৈন্যরা কেউ দেখতে পেরেছে। এত দ্রুত নেমে গেছে, জরাসন্ধ আর জরাসন্ধের সৈন্যরা দেখতে পায়নি। ভগবান দাদা বলাইকে সঙ্গে নিয়ে আবার দ্বারকায় ফিরে গেছে। এদিকে তো আগুন দেখে প্রচন্ড আগুন লাগিয়ে দিয়েছে। জরাসন্ধ মনে মনে খুব খুশি হয়েছে, যাও এই পাহাড়ের সাথে সাথে আজকে কানাই বলাই দুজনেই পুড়ে ভস্ম। এই চিন্তা করে জরাসন্ধ আবার মহোদে ফিরে গেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে নিয়ে সেই দ্বারকাপুরী আত্মীয়দের সুরক্ষার জন্য যে নগরী রচনা করেছিলেন, সেই দ্বারকাপুরীতে ফিরে গেছে। এভাবে জরাসন্ধের 18 বারের যুদ্ধে গিয়ে জরাসন্ধ মনে মনে জয়ী হলেন। অহংকার কিন্তু যায়নি। 17 বার পরাস্ত হয়েছে, তার মানে যে 18 বারে জিতে গেছে, এই অহংকার তার ভেতরে কিন্তু কাজ করেছিল। জরাসন্ধ পরবর্তীতে, আজকে আর শোনাবো না, পরবর্তীতে আমরা ভগবানের বিবাহের প্রসঙ্গ শুনবো। এর পরবর্তীতে ভগবান বিবাহের দিকে অগ্রসর হয়েছিলেন, সেই বিবাহের প্রসঙ্গ আমরা শুনবো। ভীষ্মকের পুত্রী, তার সঙ্গে বিবাহ হয়েছিল, যার সঙ্গে শিশুপালের বিয়ের কথা ছিল। এই জরাসন্ধ সেই শিশুপালের হওয়া বউকে যখন ভগবান তুলে নিয়ে পালিয়ে গিয়েছিল, শিশুপাল যখন দুঃখিত হৃদয়ে যখন বসে গিয়েছিল, তখন জরাসন্ধ শিশুপালকে উপদেশ করেছিল যে শোনো, এই দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। পরের দিন আমরা বিস্তরে শুনবো, সংক্ষেপে শুনে নাও। জরাসন্ধ পরে বুঝতে পেরেছিল। জরাসন্ধ শিশুপালকে বলেছিল যে শোনো, এত দুঃখ করো না। এই যে কৃষ্ণ তোমার সামনে থেকে, আমাদের সবার সামনে থেকে তোমার হবু বউকে তুলে নিয়ে পালিয়ে গেল, আর আমরা কিছু করতে পারলাম না, এর জন্য তুমি শোকে তুমি বিমর্ষ হয়ে পড়েছো। এই শোক ত্যাগ করো। কেন? বলে দেখো, সব সময় সবার সময় সমান হয় না। জানো, আমিও 17 বার যুদ্ধ করেছিলাম, কিন্তু 17 বার গিয়েই পরাস্ত হয়ে গিয়েছিলাম। কেন? সেই সময় দৈব আর সময় আমার সাথ দেয়নি। সেই সময় সময় আমার ছিল না, আর দৈব আমার ছিল না। দৈব মানে দেবতারা আমার উপরে তুষ্ট ছিল না, তার জন্য 17 বার গিয়ে পরাস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু 18 বারের বার গিয়ে আমি কানাই বলাইকে পরাস্ত করেছিলাম। কিন্তু এর জন্য না তো আমার মনের মধ্যে দুঃখ আছে, না তো আমার মধ্যে কোনো আনন্দ আছে। কেন? আমি এ কারণে তোমাকে বলছি, এই যে তুমি দুঃখিত হয়ে পড়েছো, দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছো, শোনো, তোমার এখন সময় আর দৈব হয়তো তোমার সাথ দিচ্ছে না, কিন্তু হতে পারে এর পরে গিয়ে তোমার সাথ দেবে, তুমি জয়ী হবে। দুঃখ করো না, শোক ত্যাগ করো, আর রাজধানীতে ফিরে যাও। যখন বুঝিয়েছিল জরাসন্ধ, তখন গিয়ে শিশুপাল নিজের রাজধানীতে ফেরত গিয়েছিল। এই সেই জরাসন্ধ যে 17 বার পরাস্ত হয়ে 18 বারের বার নিজেকে জয়ী বলে স্বীকার করে দিয়েছে। সুতরাং অহংকার রাখবেন। ভগবান কার জন্য কি প্ল্যানিং করেছে কেউ বলতে পারে না।
তুমি মনে মনে একে টুপি দিয়ে ওকে টুপি দিয়ে নিজের সব গুছিয়ে নিচ্ছ, আর চিন্তা করছো কই ভগবান তো আমার সাথে কোনো কিছু খারাপ ঘটাচ্ছে না, তার মানে মনে হয় ভগবান কিছু বুঝতে পারছে না। জানবে এখন ভগবান করছে না মানে ভগবান তোমার জন্য এত বড় গেম প্ল্যানিং করে রেখেছে, যখন ফাটবে তখন তোমার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে। প্রেম সে বলো। সুতরাং অল্পতে কিছু হচ্ছে না মানে বুঝে নিও তোমার জন্য বড় কোনো প্ল্যানিং আছে, এমন কোনো ধামাকা দেবে তোমার নাম আর নিশান কোনো কিছু আর এই ধরনের বুকে খুঁজে পাওয়া না। সুতরাং পাপ করার আগে খুব সাবধান, নিজের বিচার নিয়ে তারপরে পাপ করবে। একটা পাপ কিছু হলো না, জানবে পাপ করে কিছু না হলে পরে ক্ষতি নিজের বেশি। কি হয়, ইন্ধন জন্মে যায়। আরে পাপ করেছি কিছু হয়নি, 5 টাকা চুরি করেছি, আরে দেখতে পায়নি মা। তারপরে আস্তে আস্তে বাবার পকেট থেকে 100 টাকা চুরি করেছি, বাবাও ধরতে পারেনি। এইবার আস্তে আস্তে পাড়া প্রতিবেশীর থেকে চুরি করছি, ধরতে পারছে না। চুরির লোভ বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়ে তুমি চুরি করে বসলে, হয়তো ব্যাংক ডাকাতি করে বসলে, যে তোমার যাবজ্জীবন জেলবাস। ভগবান তোমাকে ছোট ছোট করে মারেনি, কিন্তু তোমার জন্য এমন বড় গেম প্ল্যানিং করে রেখেছে, যখন মেরেছে তখন তোমাকে আর ঘুরে দাঁড়ানোর মতন সামর্থ্য তোমার মধ্যে। সুতরাং বুঝতে হবে পাপ করার আগে একটু সাবধান। একটা কেন, ভালো 10টা পাপ করে নাও। আমি কাউকে না করছি না, পুণ্যের কথাও করতে বলি না, পাপের কথাও বলি, কিন্তু যে যেটা করবে একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে, তাতে ভালোই পরনিন্দা পরচর্চা হোক বা অপরকে খুন খারাপ হোক। পরনিন্দা করাও কিন্তু মানুষ খুনেরই সমান পাপ লাগে, এটা ভালো করে জেনে নেবে। নিন্দা করলে কি হয় সেইখানে বলা হচ্ছে, তুমি যার নিন্দা করো তার যত পাপ আছে, তুমি যত পরিমাণ নিন্দা করছো তত পরিমাণ তার পাপ তোমার অ্যাকাউন্টে অটোমেটিক ট্রান্সফার হয়ে যায়, উইদাউট এনি ওটিপি। কোনো ওটিপি চায় না। তুমি নিন্দা করছো, ব্যাংকে টাকা ট্রান্সফার করার সময় ওটিপি চায় তো, এখানে কোনো ওটিপির প্রয়োজন হয় না। তোমার অ্যাকাউন্টের যত পাপ আছে, আমি মনে করো তোমার নামে নিন্দা করলাম, এই মা এই করতে পারে না, এই না, এটা ভালো না, ওটা ভালো না, এখানে এই ক্ষতি আছে, এখানে এই অপরাধ আছে। যত যত নিন্দা করব তত তত কি হবে, তোমার অ্যাকাউন্টে যত যত পাপ আছে তোমার পাপ করতে থাকবে, আর সেই পাপ এসে আমার অ্যাকাউন্টে জমা হবে। এ কারণে পরনিন্দা পরচর্চা এই কর্ম থেকে সব সময় বিরত থাকবে। আমাকে ভগবান সামর্থ্য দেয়নি বিচার করবার জন্য, কে ভালো কে খারাপ এই বিচার আমার করার কোনো প্রয়োজন। ভগবানের বিচার ভগবান করবে, আমাদের খালি একটাই কাজ, প্রেম সে বলো। আমরা খালি ভগবানের ধ্বনি দেবো, আর আমরা ভগবানের পেছনে আছি, ভগবানের তালিকায় নাম লিখিয়েছি, এইটুখানি খালি জানি। আসুন আজকে ভাগবতের জরাসন্ধের যুদ্ধ, কালযবন বধ, এই প্রসঙ্গ আস্বাদন করে এখানেই ভাগবতী কথার বিশ্রাম দিচ্ছি। আগামী দিনে আমরা ভগবানের বিবাহ শ্রবণ করব। প্রথম বিবাহ, রুক্মিণীর বিবাহ শ্রবণ করব। খুব চমৎকার প্রসঙ্গ আছে, ভগবান এইখানেও খুব সুন্দর লীলা করেছেন, আর সেই লীলার কথা আমরা আগামী দিনে শ্রবণ করব। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।